কাল ছিল অশোক ষষ্ঠী, আর এখন আমি ঠাকুর ঘরে খুব একটা যেতে পারি না। ওই স্নান করে একটুখানি যাই ঠাকুরের কাছে প্রণাম করে আসতে আর একটু জপ করতে। এছাড়া মাই এখন পূজা দেয়। আগে যেরকম স্নান করে আমি পূজা দিতাম, এখন আর পারি না। ইচ্ছা থাকলেও মাঝে মাঝে উপায় হয় না, কারণ বাবু আমাকে ছেড়ে একদম থাকবে না। ও সবসময় মোটামুটি চোখের সামনে ওকে কেউ থাকতে হবে। তো ওই জন্য এখন ওই ঘরের কাজকর্ম সেরাটুকুই ওকে যা হোক করে শুয়ে রেখে দিই, তারপরে তাড়াতাড়ি করে ওর কাছে থাকতে হয়, ওকে নিয়ে ঘুরতে হয়, অনেক কাজ থাকে ওর সঙ্গে। তো সেইগুলোই সারি। যাই হোক, সকালবেলা মা পূজা দিয়ে আগে পূজা দিয়ে নিয়েছে, ব্রতকথা পড়ে নিয়েছে, কারণ ওর কাছে কারোর একজন থাকতে হবে। তারপরে আমি স্নান করে নিয়ে তারপরে আমি ব্রতকথা পড়ে আর এই 6টা মুগ কলাই, 6টা যে অশোক ফুলের কুঁড়ি আর তার সাথে দই খেয়েছি। তো এইগুলো তো খেতেই হয়। অনেকে যারা 9টা করে খায় তারা কিন্তু ঠিক করে না, কারণ আমি ব্রতকথা পড়ে যতটুকু জানতে পারলাম 6টা করেই সব কিছু খেতে হয়। এই ষষ্ঠীর ব্রত করলে বলে যে সন্তানের শুভ হয়, শোক দুঃখ থেকে দূরে থাকা যায়। আর এছাড়াও এর কিছু উপকারিতাও আছে। মুগ কলাই বা অশোক ফুল এই সময় খাওয়া শরীরের পক্ষে ভালো, তো সেই জন্যও করা হয়। আর আমি না একটা ভুল করেছি, কি এগুলো হাতের তালুতে করে নিয়ে খেতে হয়। আর হ্যাঁ, মুগ কড়াইগুলো কিন্তু সিদ্ধ মুগ কড়াই খেতে হয় 6টা করে। এইগুলো নিয়ে না তালুতে করে খেতে হয়, আর আমি করেছি কি চামচে করে খেয়ে নিয়েছি। আমি তো এই প্রথমবার করছি, অতটা বুঝতে পারিনি। সব 6টা করে নিতে হয় এটা তো জানি, কিন্তু ওই হাতে করে যে তালু করে খেতে হয় এইটা ঠিক বুঝতে পারিনি। তারপরে আমার খাওয়ার পরে মা এসছে, আর আমি বলছি, মা আমি তো হাতে করে খাইনি, আমি চামচে করেই তো খেয়ে ফেলেছি। মা বলছে ঠিক আছে, জেনে শুনে ভুল না করলেই সেটা ভুল না, তুমি তো জেনে শুনে করো নি। আসলে মানলে অনেক কিছু, না মানলে কিছুই নয়, এরকম নিয়ম আমাদের আছে। অনেকের তো এই নিয়মটা নেই, আবার অনেকের নিয়ম আছে কিন্তু করে না। তা বলে কি তারা সন্তানদের ভালোবাসে না? আর ভালোবাসার জন্য কিন্তু কোনো ব্রত করতেই হবে এমন কোনো মানে নেই। তাই জন্য আমার এটা করতে খুব ভালো লেগেছে। তোমরা কারা করেছো কমেন্টস করে জানাবে। আর আমার ভীষণ পার্সোনালি এটা মনে হচ্ছিলো যে আমি মা হওয়ার পরে আমার সন্তানের জন্য একটা ব্রত করেছি। বেশ একটা অন্যরকম ফিলিংস হচ্ছিলো সত্যি বলতে। আমি আমার মাতৃত্বটাকে প্রচণ্ডভাবে অনুভব করছি, তো ওই জন্য এটাও ভালো লাগছে আমার কাছে। আজকে যেহেতু চালের কোনো জিনিস খেতে নেই, তাই আমাদের বাড়িতে আজকে হয়েছিল লুচি আর ছোলার ডাল আর আলুর দম, আর তার সাথে ছিল মিষ্টি। আমি এইগুলো পরে দেখিয়েছি, তাই হাফ হাফ সব খাওয়া হয়ে গেছে। আমি যখন খেয়েছি তখন সব ভরা ছিল, তারপরে আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। পরে আমি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। এদিকে যার জন্য করা, সে তো জানো ছোটোবেলা থেকে বুকের ওপরে শুতে খুব ভালোবাসে। বাবার বুকের ওপর, মায়ের বুকের ওপরেই ও ঘুমাতো। তবে বেশ 3-4 দিন হচ্ছে ও কিন্তু আর বুকের ওপর খুব বেশি ঘুমায় না, বরং ওর অস্বস্তি হয়, নিচে ঘুমাতো। আজকে আবার হঠাৎ কী হয়েছে, ও বুকের ওপরেই ঘুমাবে, তাই সারাদিন এভাবেই আমাকে নিয়ে আগে থাকতে হচ্ছে, দুপুরেও তাই।